মাত্র 10 টাকায় পাওয়া যাচ্ছে প্লেট ভর্তি ইফতার। বর্তমানে চড়া বাজারের দিনে যেখানে সামান্য ইফতার কিনতেই হিমশিম খেতে হয়, সেখানে মাত্র 10 টাকায় মিলছে বাহারি সব আয়োজন। ছোলা, মুড়ি, চপ, বেগুনি তো আছেই, সাথে ডিম, জিলাপি, আপেল ও খেজুরের মতো 1 ডজন আইটেমে সাজানো থাকে এই প্লেট, যার বাজার মূল্য 150 টাকারও বেশি। সেটি নামমাত্র মূল্যে তুলে দেওয়া হচ্ছে মানুষের হাতে। সুবিধাবঞ্চিত মানুষ কখনোই কিন্তু এট এ টাইম এই 150 টাকার খাবার কিন্তু ইফতারের টাইমে খাবে না। তো আমরা নামমাত্র 10 টাকা দিয়ে তাদের কাছে ইফতার বিক্রি করছি। আমি চাইলে এটা ফ্রি দিতে পারতাম। রাজধানীর আগারগাঁও এলাকায় ইফতারের ঠিক আগ মুহূর্তে ছোট্ট একটি ফুড কার্টের সামনে দেখা মেলে এই দৃশ্যের। এই অভিনব আয়োজনের নেপথ্যে রয়েছেন তরুণ উদ্যোক্তা আসমা। পবিত্র রমজানে মুনাফা করা নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানোই তার মূল লক্ষ্য। ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত আমার তরফ থেকে যতটুকু সম্ভব মানুষের জন্য কিছু করার আমি চেষ্টা করি সবসময় করার। মানুষের জন্য করতে গেলে না অনেক ভালো লাগে। রাতে যখন ঘুমাই আত্মার একটা তৃপ্তি পাওয়া যায় যে আমি আজকে একটা ভালো কাজ করেছি। এই উদ্যোগের পেছনের গল্পটাও অনুপ্রেরণাদায়ক। নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে 2024 সালে একটি বেসরকারি চাকরি ছেড়ে দেন আসমা। এরপর আগারগাঁও এলাকায় মাত্র 2টি হাঁস দিয়ে শুরু করেন ছোট্ট ব্যবসা আসমা ফুড কার্ট। শুরুতে পরিবারের সমর্থন না পেলেও আজ তার পরিশ্রম ও একাগ্রতা দেখে পুরো পরিবার তার এ মহৎ কাজে পাশে দাঁড়িয়েছে। সে মেয়ে মানুষ, তার দেখলি প্রথম চাই নয়, কোনো বাপ নাকি চায় কোনো মেয়ে মানুষ দেয়া ব্যবসা করে। এখন দেখতেছি না, সব মেয়ে মানুষের অঙ্ক দরকার। এটা কাজ ছোট না, কাজ সবচেয়ে বড়। আমি মনে করি পেটে যায় কাজ সবাই করে, কাজ বড়। আর কাজ না করলে আমরা চলবে কিভাবে বাংলাদেশে? রমজান মাসের শুরু থেকে চালু করা হয়েছে এই বিশেষ ইফতার প্যাকেজ। সারা বছর নিজের জন্য ব্যবসা করলেও রমজানে মানুষের সেবা করতে পারায় আসমার কাছে পরম তৃপ্তির। ইফতারের সময় হলেই আসমার কার্টের সামনে ভিড় করেন নিম্ন আয়ের মানুষেরা। আসমা জানান, এটি মূলত ব্যবসা নয়, মানুষের জন্য কিছু করার চেষ্টা। ভাই, আমার চিন্তা ভাবনা সবসময় যে আমি একজন উদ্যোক্তা হব, বিজনেস করব, সেটা ফুড বিজনেস হোক বা অন্যান্য বিজনেস হোক। আমি এই নিয়ে সবসময় অপরচুনিটি খুঁজি যে কি করা যায়। মানে আমার তো ইনভেস্টমেন্ট নাই, কিন্তু ইচ্ছা আছে। তো ওই ইচ্ছা থেকে সবসময় ট্রাই করি। তো অবশ্যই বিয়ের পরও আমি বিজনেস কন্টিনিউ করে যাব। আসমার এই ছোট্ট উদ্যোগ প্রমাণ করে যে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলে সামান্য সামর্থ্য নিয়েও সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। আসমার এই 10 টাকার ইফতার এখন বহু মানুষের স্বস্তির ঠিকানায় পরিণত হয়েছে। সোনম সিদ্দিকী, কালবেলা।